খবরদার খবরদার শাহজাহান চৌধুরী আর যারা নাও চিনে এরা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে সুদূর বুদূর নগরীয় লোলো জেলা করি। এরকমের আপত্তিকর বক্তব্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন চট্টগ্রামের আলোচিত জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ঘুরছে। ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, খবরদার খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমার জন্য আল্লাহ আছে, আল্লাহ মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকমের মর্যাদা দিয়েছেন, আপনারা দোয়া করবেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৩ই নভেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতুলি এলাকায় জনসংযোগের সময় শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন। তবে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হুমকির সুরেও কথা বলেন, তবে কার উদ্দেশ্যে এসব বলেছেন তা স্পষ্ট হয়নি। তিনি বলেন, তুদুরবুদুর করিও না, লুলা হয়ে যাবে, অর্থাৎ উল্টাপাল্টা করিও না, পঙ্গু হয়ে যাবে। ভিডিওতে শাহজাহান চৌধুরী আরও বলেছেন, আমার চোখের পানি বৃথা যায়নি, এই এলাকা আমার শায়ক, আমার উস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। এই এলাকা মাওলানা চৌধুরীর এলাকা, আমি এলাকাকে সম্মান করি, এই এলাকার মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নেই, এখানে আর কোনো মার্কা নাই। সাতকানিয়া লোহাগাড়া মার্কা একটা, আর সেটা হলো দাড়িপাল্লা। এর আগে গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রশাসনকে নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন শাহজাহান চৌধুরী। এতে তিনি বলেছিলেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। এই বক্তব্যের পর গত মঙ্গলবার শাহজাহান চৌধুরীকে শোকজ করেছে জামায়াত ইসলামী। আগামী ৭ দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত নোটিশে এ কথা বলা হয়।